আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিসক্রিট ম্যাথমেটিক্স ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রেকারেন্স রিলেশন অ্যান্ড জেনারেটিং ফাংশন। প্রথমে আমরা জানব রেকারেন্স রিলেশন কাকে বলে। আমরা দেখি ডেফিনেশন 1, এ রেকারেন্স রিলেশন for the sequence A0, A1, A2 ... is an equation that can express an in terms of one or more of its predecessors. an minus k ... an minus 2, an minus 1 for all integer n with n greater than equal to k, where k is non-negative fixed integer. তাহলে আমাদের রেকারেন্স রিলেশন ফর দ্য সিকোয়েন্স A0, A1, A2 ... is an equation. তাহলে আমাদের রেকারেন্স রিলেশনটা কি হবে? একটা সমীকরণ, এবং এটা কার মাধ্যমে প্রকাশ করা হবে? that can be expressed in terms of one or more, অর্থাৎ তার পূর্বসূরীদের এক বা একের অধিক সিকোয়েন্সের মাধ্যমে প্রকাশ করা যাবে, তাহাকেই আমরা রেকারেন্স রিলেশন বলব। আমরা এখন এই রিকারেন্স রিলেশনের সলিউশন সম্বন্ধে জানব। ডেফিনেশন 2, a sequence is called a solution of a recurrence relation if it satisfy the recurrence relation. অর্থাৎ কোন সিকোয়েন্স যদি রেকারেন্স রিলেশনকে স্যাটিসফাই করে, তাহলে আমরা ওই সিকোয়েন্সটাকে রেকারেন্স রিলেশনের সমাধান বা সলিউশন করব। আমরা এখন জানব ফার্স্ট লিনিয়ার হোমোজেনিয়াস রিকারেন্স রিলেশন। লিনিয়ার হোমোজেনিয়াস রিকারেন্স রিলেশন কাকে বলে, বা কোন ধরনের সমীকরণকে আমরা লিনিয়ার রিকারেন্স
হোমোজেনিয়াস রিকারেন্স রিলেশন বলবো। Definition 3. A recurrence relation of the form an equal to c1 an minus 1 plus c2 an minus 2 plus dot dot ck an minus k. A recurrence relation of the form an equal to c1 n minus 1 c2 n minus 2 ck n minus k is called a linear homogeneous recurrence relation of order k, where c1 c2 ck are real constant and ck not equal to 0. আমরা তাহলে বলতে পারি an equal to c1 n minus 1 c2 n minus 2 ck n minus k। এই ধরনের সমীকরণকে আমরা লিনিয়ার হোমোজেনিয়াস রিকারেন্স রিলেশন বলবো, যেখানে c1 c2 ck রিয়াল কনস্ট্যান্ট এন্ড ck নট ইকুয়াল টু 0। আমরা এখন एग्जांपल দুটো তিনটে एग्जांपल দেখাই উদাহরণ দিয়ে, আরো তোমরা বুঝতে পারবে রিকারেন্স রিলেশন কোনটা লিনিয়ার, কোনটা নন লিনিয়ার, কোনটা হোমোজেনিয়াস, কোনটা নন হোমোজেনিয়াস। एग्जांपल 1 an equal to 5 an minus 1 plus 2 and an equal to 5 an minus 1 plus 3 an minus 2 plus 2 n minus 3 are called linear। তাহলে এই ধরনের রিকারেন্স রিলেশনকে আমরা বলবো an equal to 5 an minus 1 plus 2 an equal to 5 n minus 1 3 n minus 2 2 n minus 3। এই ধরনের সমীকরণকে আমরা লিনিয়ার রিকারেন্স রিলেশন বলবো। एग्जांपल 2 আমরা এখন দেখব নন লিনিয়ার ইকুয়েশনটা কেমন হয়। an equal to 5 an minus 1 an minus 2 plus 2 and an equal to an minus 1 whole square are not linear। অর্থাৎ এই ধরনের সমীকরণ যেখানে দেখা যাচ্ছে an minus 1 এবং n minus 2 এই ধরনের গুণ আকারে আছে, অথবা an minus 1 হোল স্কয়ার বর্গ আকারে আছে, অর্থাৎ an minus 1 এবং an minus 1 এর গুণফল আকারে আছে, এই ধরনের সমীকরণকে আমরা বলবো নন লিনিয়ার। এখন আমরা দেখব হোমোজেনিয়াস কেমন হয়। হোমোজেনিয়াস লিনিয়ার হোমোজেনিয়াস ইকুয়েশনটা কেমন হবে। एग्जांपल 3 মাধ্যমে আমরা দেখব an equal to an minus 1 plus an minus 2
এত ইজ হোমোজেনিয়াস। আমরা এবার নন হোমোজেনিয়াসটাকে দেখব। an equal to 3an minus 1 plus n, এত ইজ নন হোমোজেনিয়াস। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা রিকারেন্স রিলেশন কি, অর্থাৎ যে ধরনের আমরা এই যে সমীকরণগুলো লিখছি সিকোয়েন্সের মাধ্যমে, এগুলোকে বলছি আমরা রিকারেন্স রিলেশন, এবং এটাকে বললাম আমরা লিনিয়ার। আবার কিছু আমরা দেখালাম নন লিনিয়ার, আবার আমরা দেখালাম এটা হোমোজেনিয়াস, এটা হলো নন হোমোজেনিয়াস। এইবার আমরা ডিফারেন্স ইকুয়েশন আমরা আলোচনা করব। ডিফারেন্স equation. Let an be sequence of real number. Then the first difference denoted by del an, and it is defined by del an equal to an minus 1। অর্থাৎ আমরা যদি an কে একটা সিকোয়েন্স ধরি an minus 1, এইটাকে আমরা বলব ফার্স্ট ডিফারেন্স। একইভাবে আমরা সেকেন্ড ডিফারেন্স, থার্ড ডিফারেন্স, ফোর্থ ডিফারেন্স বের করতে পারবো। অলসো রিকারেন্স রিলেশন are called difference equation. অর্থাৎ আমরা রিকারেন্স রিলেশনকে আমরা ডিফারেন্স ইকুয়েশন নামেও আমরা বলতে পারবো। তাহলে আমরা এখন ডিফারেন্স ইকুয়েশনটা কিছুই না, রিকারেন্স রিলেশন যেটা সেটাকে আমরা বলবো ডিফারেন্স ইকুয়েশনকে আমরা বলবো রিকারেন্স রিলেশন। আমরা এখন দেখব ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন। Definition 4. A recurrence relation of the form an equal to ban minus 1 plus c, n greater than equal to 1 for the sequence an where b and c are real constant, b and c are real constant, is called first order, is called a first order linear difference equation.
ডিফারেন্স ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তাহলে আমরা an equal to b an minus 1 plus c where n greater than equal to 1 for the sequence an where b and c are real constant is called first order linear difference equation with constant coefficient। তাহলে এই ধরনের সমীকরণকে আমরা বলবো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আমরা এখন সলিউশন, এই ধরনের ডিফারেন্স ইকুয়েশনের সলিউশন কাকে বলে বা সমাধান কাকে বলে সেটা জানবো। Definition 5. An explicit formula for an as a function of n is called a solution, is called a solution of the difference equation n b n minus 1 plus c n greater than 2। অর্থাৎ এই ধরনের ডিফারেন্স ইকুয়েশনের সলিউশন হবে an, যেটা n এর ফাংশন হবে। একটা নির্দিষ্ট ফর্মুলার মধ্যে n কে প্রকাশ করা হবে এবং এইটাকে বলবো আমরা সমাধান। an টাকে এই ধরনের রিকারেন্স রিলেশন বা ফার্স্ট অর্ডার ডিফারেন্স ইকুয়েশন, এই ধরনের ডিফারেন্স ইকুয়েশনের আমরা সলিউশন বলবো। ঠিক নাও আমরা এখন একটা ডিফিনেশন দেব সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্স ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজেনিয়াস ডিফারেন্স ইকুয়েশন। Definition 6. A recurrence relations of the form an equal to c1 an minus 1 plus c2 n minus 2 where c1 and c2 real constant and c2 not equal to 0 is called second order linear homogeneous difference equation। Difference equation with constant coefficient। তাহলে আমরা এই ধরনের সমীকরণ an equal to c1 n minus 1 c2 n minus 2 where c2 not equal to 0 and c1 c2 real constant, এই ধরনের সমীকরণকে আমরা বলবো সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজেনিয়াস ডিফারেন্স ইকুয়েশন। আমরা এখন একটা থিওরেম দেখব।
theorem. Let an equal to c1 an minus 1 plus c2 an minus 2, c2 not equal to 0, n greater than equal to 1. B homogeneous linear recurrence relation to be linear homogeneous recurrence relation with constant coefficient let T be non-zero real number, non-zero, then Tn satisfy the above relation, then Tn satisfy the above relation if and only if t square minus c1t minus c2 equal to 0. অর্থাৎ tn যদি এই সমীকরণটাকে স্যাটিসফাই করে তাহলে আমরা পাবো t স্কয়ার মাইনাস c1t মাইনাস c2 ইকুয়াল টু 0। আবার একই ভাবে আমরা বলতে পারবো t স্কয়ার মাইনাস c1t মাইনাস c2 ইকুয়াল টু 0, then tn satisfy this recurrence relation. First, suppose that tn satisfy the recurrence relation. First, suppose that Tn satisfy the recurrence relation An equal to C1 An minus 1 plus C2 An minus 2, C2 not equal to 0, n greater than equal to 1. তাহলে আমরা লিখতে পারবো then we have Tn equal to C1 Tn minus 1 plus C2 Tn minus 2. আমরা এখন এখান থেকে একটা ক্যালকুলেশন করব Tn minus C1 Tn minus 1 plus C2 Tn minus 2 equal to 0. এখন আমরা Tn minus 2 যদি কমন নিই তাহলে t স্কয়ার মাইনাস C1 t minus C2 equal to 0। তাহলে এখান থেকে আমরা যদি উভয় পক্ষকে t টু দি পাওয়ার n minus 2 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমরা পাবো এখান থেকে পাবো t স্কয়ার মাইনাস C1t minus C2 equal to 0। Here t not equal to 0 implies that Tn minus 2 not equal to 0. Again we suppose that t square minus c1t minus c2 equal to 0. Now multiplying both sides t to the power minus n minus 2, t square minus c1t minus c2 equal to 0, tn minus c1t
n minus 1 minus c2 tn minus 2. That is implies that tn equal to c1 tn minus 1 plus c2 tn minus 2. This show that tn satisfy the above recurrence relation. This show that tn satisfy the above recurrence relation. Now the definition, আমরা এখন একটা সংজ্ঞা বলবো auxiliary equation. Let an equal to c1 an minus 1 plus c2 an minus 2. C not equal to c2 not equal to 0, n greater than 1. Be linear, homogeneous recurrence relation. Recurrence relations. Then the equations x square minus c1x minus c2 equal to 0 is called auxiliary equation or characteristic equation. অর্থাৎ এই ধরনের লিনিয়ার ইকুয়েশন রিলেশনকে x স্কয়ার মাইনাস c1x মাইনাস c2 এই ধরনের সমীকরণকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা অক্সিলারি ইকুয়েশন বলবে। আমরা এখন একটা প্রবলেম করব, একটা সমাধান করব। প্রবলেম 1, find the characteristic equation and roots of the recurrence relation. An equal to an minus 1 plus 6 an minus 2. Solution. The given recurrence relation, the given recurrence relation is an equal to an minus 1 plus 6 an minus 2. Now auxiliary equation of the recurrence relation is x square equal to x plus 6. Now x square minus x minus 6 equal to 0, x plus 2 x minus 3 equal to 0,
that is x equal to -2 3 তাহলে দাঁড়ালো এইটা হলো অ্যাক্সিলারি ইকুয়েশন আর এইটা হলো রুটস দেন x square minus x minus 6 is called the auxiliary equation of the above equation and -2 and -3 is the root of this recurrence relation. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রেকারেন্স রিলেশন অ্যান্ড জেনারেটিং ফাংশন এই চ্যাপ্টার থেকে কিছু সংজ্ঞা এবং কিছু সূত্র এবং আমরা থিওরাম এবং একটা প্রবলেম করলাম। আমরা আগামী ক্লাসে আবার এই চ্যাপ্টার থেকে আরও কিছু প্রবলেম করব বা কিছু থিওরাম আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকে এ পর্যন্ত। তোমাদের জন্য আগামী ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।